আসসালামু আলাইকুম দর্শক, কৃষির সাথে উইথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আসছি আজকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছাতর ইউনিয়ন কাদিরদি গ্রামে। এখানে আমরা কথা বলবো পেঁয়াজের কলি চাষ বিষয়ে। আমাদের সাথে আছেন ভাই জাহাঙ্গীর। আমরা তার মুখ থেকে শুনবো যে তিনি কিভাবে এই ক্ষেতটা পর্যবেক্ষণ করেছেন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ক্ষেতটা তো আপনার। জি, এই যে পেঁয়াজের কলি চাষ করছেন, জি। এটাতে কি জাতের পেঁয়াজ লাগানো হয়েছে? এটা লাল তীর। লাল তীর। জি। কতদিন আগে লাগানো হয়েছে? হ্যাঁ, ধরেন ২ মাস হইছে। ২ মাস হয়েছে। উঠবে কতদিন পর? আর ১.৫ মাস খানেক পর ৩ মাস আগে তো ওঠে না, ৩ মাস লাগে আ একটা হতে। এইটুকুতে আপনি কত শতাংশ জায়গাতে আপনি পেঁয়াজ লাগাইছেন ভাই? ২৫% ২৫% বীজ লাগছে কতটুকু? ৭ মণ। ৭ মণ। সার কি সার ব্যবহার করছেন? সার আপনার পটাশ, টিএসপি আর ইউরিয়া এর আর মধ্যে জৈব। জৈব। এর মধ্যে কি কোনো কীটনাশক স্প্রে করা হয়েছে? কীটনাশকের ভিতরে একটা নোনা দেওয়া হইছে এই। আর কোনো কীটনাশক তো ব্যবহার করা হয়নি। আমরা যদি ফলনের দিক থেকে চিন্তা করি, কিরকম কি ফলন না, হয়েছে? ফলন ভালো হইছে। ফলন আল্লাহ দিয়ে খুব ভালো হইছে। কই দেখি। এই যে অনেক ভালো ফলন হইছে। অনেক ভালো। এটা হচ্ছে লাল তীর জাত। আল্লাহ দিলে খুব ভালো হইছে। কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ। হ্যাঁ? হ্যাঁ, ফলন তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই পেঁয়াজ উঠবে কতদিন পর ভাই? আর ধরেন ১৫ দিন। ১৫ দিন পর উঠলে বাজার চাহিদা কেমন আছে এখন নতুন পেঁয়াজের? এখন তো একেবারে কম বাজারে। এখন উঠলে তো লস যাবে। চাষীদের লস যাবে। এইজন্য একটু কম। একটু ভার কাটতেছে। ওই থেকে শুরু করে পুরাটাই আপনার, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক, আমরা আশা করব যে দাম যেন না কমে হ্যাঁ, হ্যাঁ। আশা এবং করবেন দাম যাতে না কমে। কৃষক ভাইরা যেন তাদের ন্যায্য মূল্যটা পায়। কারণ তারা খুব কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে ফলন ফলায়। আমরা আশাবাদী তারা যেন ন্যায্য মূল্যটা পায়। এটাই।